মেয়ে মানুষ কথা কম বলে না বেশি বলে? বেশি বলে। পুরুষ মানুষ সারাদিন কথা বলে 2000 শব্দ, আর মেয়েরা বলে 5000 শব্দ। কয় হাজার বেশি? 3000 বেশি। বেগুন কিনে ভুল করছেন, বেগুন হয়তো পচা হয়েছে, খেয়াল করেন নাই, বাড়িতে বউয়ের হাতে দিয়ে বলছেন বউ রান্না বান্না করো। বটিতে কুটতে নিয়ে যখন খালি বেগুন শুধু পোকা বের হয়েছে, মনে করেন 3 ঘন্টা বেগুনের তফসিল। আমি কি ভুল বলতেছি? এটা মেয়েদের নেচার। মেয়েরা কথা বেশি বলবেই তো, কারণ 3-4টা বাচ্চা একসাথে, এদেরকে কথা বলার দরকার আছে না নাই? একটা কান্দে আর একটা হাসে, আর একটা পেশাব করে আর একটা পায়খানা করে, আর মা তো কথা বলবেই, এই থাম এই থাম, কথা তো বলবে। আপনি পারবেন না তো, আমি আপনি পারবো না। 1.5 মাস 3 মাসের বাচ্চাকে যদি 2 দিন লালন পালনের দায়িত্ব যদি বাপকে দেওয়া হয়, কয়টা আছাড় খাবে আল্লাহ জানে। আমি কি ভুল বলতেছি? আল্লাহ যাকে দিয়ে যে দায়িত্ব, সেই দায়িত্ব তাকেই দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আমার মারা এলাকার খুব ভালো, আমি খুব শান্ত মনে হচ্ছে এখন। অশান্ত হবেই তো, মাইকের আওয়াজটা তখন ঠিক ছিল না, এই জন্য এখন ঠিকঠাক হয়ে গেছে, এখন সব ঠান্ডা হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান। তাহলে সেই নারী, যে নারীকে কোনো দাম দিত না সেই যুগের মানুষ, পণ্য সামগ্রীর মতো ব্যবহার করা হতো, সেই নারীকে তুলে আনলেন এবং বলে দিলেন জান্নাত কোথায়, হোয়ার হ্যাভেন, জান্নাতটা কোথায়? তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে জান্নাত। রাসূলকে বলেছেন বাবার পায়ের নিচে জান্নাত, স্বামীর পায়ের নিচে জান্নাত। যারা কয় স্বামীর পায়ের নিচে জান্নাত, এটা ভুয়া কথা, স্বামীর দাম বাড়ানোর জন্য। এটা সম্পূর্ণ রং কথা। স্বামীর পায়ের নিচে আছে জুতা। কি আছে এখন? আমার মায়েরা খুব এখন ডিগ্রি পেয়ে যাচ্ছে, থামেন সাইজ করবো তো, একটু দেরি করে। মাদেরও সমস্যা বলেন আছে না নাই? তবে মাদের দাম ইসলামী সবচেয়ে কম না বেশি? বেশি। সম্পদও পায় বেশি তারা, তাই না? সম্পদ পুরুষ যা পায় মেয়েরা তার বেশি পায়, ছেলের থেকে পায়, স্বামীর থেকে পায়, তারপরে কি বলে বাবার কাছ থেকে পায়, মার কাছ থেকে পায়। সবগুলো জোড়া দিলে পুরুষের সাথে বেশি হয়ে যায়, এবং তাদের কোনো ক্ষয়ও নাই। বলুন আস্তে কোন কেন? ক্ষয় আছে আমাদের? আস্তে কয় আমাদের ক্ষয় আছে না নাই? আমাদের যায়, ওদের যায় না, ওদের কোনো খরচ হয় না। এরপরও কয় ইসলাম ঠকাইছে। তাআল্লামুল ফারাইদ ফাইন্নাহা নিসফুল ইলম, তোমরা ফারায়েজের জ্ঞান অর্জন করো, এটা হচ্ছে ঈমান, ইলমের অর্ধেক, সকল জ্ঞানের অর্ধেক। ফারায়েজ দেখলেই বোঝা যাবে নারীকে ইসলাম কত দূর দিয়েছে সম্মান। জোরে বলি আল্লাহু আকবার। সেই যুগ, যে যুগে রাসূল জন্ম নিয়েছেন, সেই যুগে মেয়েদেরকে জীবন্ত পুঁতে মারত, জীবন্ত পুঁতে হত্যা করত। ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো। আমার নবীজি এই কথাটার ধৈর্য সহকারে শুনছিলেন। নবীর সামনে এক সাহাবী এসে একদম জড়সড় হয়ে বসে আছে, ডুকরে ডুকরে কাঁদতেছে। রাসূল বললেন, সাহাবী কান্দো কেন, কি হয়েছে? ইসলাম কবুল করেছো, এখন তো তোমার আনন্দ। তুমি শিরকের হালতে ছিলে, এখন তুমি তাওহীদ এর পিয়ালা তুমি পান করেছো। সাহাবী বলে, হুজুর সব তো ঠিক আছে, আমিও খুশি, কিন্তু একটা অপরাধ আমাকে বারবার নাড়া দিচ্ছে, বারবার মনে করে দিচ্ছে আমার সব গুনাহ মাফ হলো, সেই গুনাহটা মনে হয় মাফ হবে না। রাসূল বলেন, কোন গুনাহ, কি করেছো তুমি বলো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি। কেমনে একটু বলো তো, আমি তোমার মুখ থেকে একটু বর্ণনা সরাসরি শুনতে চাই। কেমন করে মারলা তুমি, তোমার দিলটা কেমন করে মারতে নিল, বলো তো একটু। হুজুর স্ত্রী গর্ভের সন্তান এলো, 9 মাস পূর্ণ হলো, বললাম যাও বাবার বাড়ি, ছেলে হলে নিয়ে আসবা, মেয়ের সন্তান হলে জীবন্ত পুঁতে মারবা। আগের যুগের মেয়েরা করতো কি, সন্তান ডেলিভারির সময় গর্তের কিনারায় গিয়ে বসে থাকতো। গর্তের কিনারায় থেকে যখন সন্তান ডেলিভারি হতো, দেখতো যে এটা মেল অর ফিমেল, ছেলে না মেয়ে। যখন দেখতো মেয়ে, সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে ফেলে দিত, জীবন্ত পুঁতে হত্যা করা হতো। এখনো হত্যা আছে না নাই? আগে হতো ওই স্টাইলে হত্যা, এখন হয় ভিআইপি ডায়াগনস্টিক সেন্টারের নামে কিছু ডাকাতি খুনের জায়গা আছে, আছে না নাই? আগে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আগে চেক করে ছেলে হলো না মেয়ে হলো,
যখন দেখে মেয়ে বলে যে অ্যাবর্শন করো, এটাকে শেষ করে দাও, তাহলে আগে হত্যা হতো এক কায়দায়, এখন হত্যা হয় ভিন্ন কায়দায়। এরকম জাতীয় অপরাধ যদি কেউ করেন, কিয়ামতের দিন আপনাকে এবং ডায়াগনস্টিক সেন্টারকে খুনির কাতারে দাঁড়াতে হবে। কষ্ট পাচ্ছেন? এগুলো কথা কি বলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বারবার মেয়ে হলে মেয়ের মাকে দাম দেয় না, আছে না এগুলো? এই মূর্খতাগুলো আছে না নাই? দাম দেয় না, বলে তোর পেট পচা, ওর পেট নাকি পচা। সন্তান যাই হবে বলবো আলহামদুলিল্লাহ। আমার নবী কি কার বাপ ছিলেন? মেয়েদের বাপ ছিলেন। রাসূল বললেন, তো তুমি কি করছো হুজুর? এই কথা বলে দিলাম, সন্তান ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আমাকে বললো যে সন্তানটা মারা গেছে, আমি আর খেয়াল করিনি। 4-5 বছর পর হঠাৎ করে আমার সামনে সে মেয়েটা, আমার মতো চোখ, আমার হাত, আমার পা, সুন্দর চেহারা, আমার মতোই দেখা যায়। খপ করে ধরলাম, ধরে আমার স্ত্রীর সামনে গিয়ে বললাম, বলো তো এটা কার? আমার স্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে সন্তানটা আমাদের। সে বলল, আমি লজ্জায় বলিনি আপনাকে, ভয়ে বলিনি হুজুর, আমি অগ্নিশর্মা হয়ে গেলাম, প্রচন্ড খেপে গেলাম, রেগে গেলাম। সন্তানটাকে মারার জন্য আমার ভিতরে নেশা কাজ করলো, মেরে ফেলবো কখন। সমাজে নারীর কি অবমূল্যায়ন ছিল চিন্তা করে দেখুন। বিআইয়ি যামবিন কুতিলাত, কোরআনের কথা এগুলো। কোন অপরাধে এই সমস্ত নারীর সন্তানগুলোকে হত্যা করা হয়েছে? আমার নবীজি বললেন, এরপরে তুমি কি করলা বলো? হুজুর, ফোন দিয়ে আটলাম, হঠাৎ করে বললাম, মা এদিকে আসো তো, তোমাকে তোমার নানির বাড়িতে বেড়াতে নিয়ে যাবে। এই কথা বলা মাত্রই আমার মেয়ের আনন্দ দেখে কে হুজুর, আমার কপালে চুমা খায়, আমার চুলগুলো চিরুনি দিয়ে সুন্দর করে আঁচড়ায় দেয়, কাপড় চোপড়গুলো সাজায় সোজায় গোছায় নিয়ে আমি ওকে নিয়ে রওনা করলাম। নারীর বাড়ির দিকে না গিয়ে জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল, চোখটা ভয়ে ভয়ে বলছে, বাবা নানির বাড়িতে এই দিকে নয়, তুমি এই দিকে যাও কেন? জঙ্গলের দিকে যাও কেন? কোনো কথা বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম। ঠিক দুপুরবেলা দ্বিপ্রহর, কোদাল নিয়ে গর্ত খনন করা শুরু করে দিলাম। আমার দাড়ি ছিল সেই সময়, দাড়ির ভিতরে ছিটকে এসে মাটিগুলো ঢুকে যায়, আর আমার মেয়ে তার কচি হাত দিয়ে আমার দাড়ির মধ্যে খিলাল করে করে সেই মাটিগুলো সরায় সরায় দেয়। আমার ঘামগুলো শরীর থেকে ঝরে, গামছা দিয়ে ঘামগুলো মুছে মুছে দেয়, আর বলে, বাবা নানির বাড়ি যাবা কখন? গর্ত খনন যখন শেষ হয়ে গেল, শিরকিয়াতের কারণে আমার ভিতরে কোনো দরদ কাজ করলো না। মেয়েটাকে অভিনয় করে বললাম, মেয়েরে দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে মুস্কি একটা হাসি মারল হুজুর, সে হাসির কথা আর বলতে পারি না। মেয়েটা যখন সরল মনে উকি মেরে গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে যখন গর্ত খননটা দেখতেছিল, আমি চট করে পিছন দিকে আসলাম, এমন জোরে সজোরে ধাক্কা মারলাম, মেয়েটা অসহায়ের মতো উপর হয়ে পড়ে গেল, চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি, আমার মার কথা সত্য হয়ে গেছে। আমার মা মানা করেছিলেন, আমার মা আমাকে বারবার বলেছিলেন, কিন্তু আজকে মার কথাই সত্য হয়ে গেল। বাবা বুঝতে পেরেছি আমার একটি অপরাধ, আমি নারী হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি। এই যদি হয় আমার অপরাধ, তোমার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি মা, একটা বারের জন্য ক্ষমা করে দাও। জীবনে এই চেহারা তোমার সামনে আর কোনোদিন দেখাবো না, ভিক্ষা চাই, প্রাণ ভিক্ষা চাই বাবা। বারবার বলল, কিন্তু আমার দিল একটুর জন্য নরম হলো না। হাতের মধ্যে পাথর নিয়ে আসলাম, জোরে সজোরে তার কলিজা বরাবর মেরে দিলাম। ফিনকি দিয়ে রক্ত যখন পড়তেছিল, আমি রক্তগুলো দেখতেছিলাম, দিলটা নরম হলো না। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া জনমের মতো আমি তার দুনিয়া থেকে বিদায় করে দিলাম। নবীজি আমার এই কথাগুলো শুনছিলেন, নবীজির কোমল হৃদয়, রক্তক্ষরণ হচ্ছে। নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরে তোমার এখন প্রতিক্রিয়া কি? হুজুর এত বড় অপরাধ আমি করে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন নাকি? রাসূল বলছেন, সাহাবী তোমার অপরাধ যদি পাহাড় পরিমাণও হয়ে থাকে, দিল থেকে ইসলাম কবুল করে নিয়েছে, আল্লাহ তাআলা এই গুনাহ তোমার জীবন থেকে মাফ করে দিয়েছে। আমার বন্ধুগণ, সেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুন দাম দিলেন,
এতটুকু সম্মান দিলেন, সেই মাদেরকে আমি অত্যন্ত দুই হাত করজোড়ে মিনতি করে বলতে চাই, মা ইসলামটা মেনে চলুন, আপনি শান্তি পেয়ে যাবেন, আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। একজন পুরুষের চাইতে হাজার গুণে সহজ মেয়েদের জান্নাতে চলে যাওয়া। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জাহান্নামীর সংখ্যা হবে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি হয়ে যাবে। এর এক নাম্বার কারণ হলো মেয়েরা পর্দার পরিবেশে থাকে না, মেয়েরা বোরকা পড়তে চায় না, মেয়েরা দিন মানতে চায় না। আমার মা 4টা কাজ করবেন, নবীজির কথা, আমার কথা নয়। আমার রাসূলুল্লাহ বলেছেন, যার মধ্যে 4টা দিক থাকবে আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। 4টা কাজ আমার মারা করবেন। হাদিসটা খুবই কমন হাদিস, মেয়েদের ওয়াজ যখন চলে আসে হাদিসটা না বললে পুরো পূর্ণ থেকে যায়। ইদা সাল্লাত খামসাহা, যখন মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীকে দাম দেবে, স্বামীকে সম্মান দেবে, স্বামীকে মর্যাদা দেবে, এবং নিজের সতীত্বের হেফাজত করবে, নিজের সতীত্বের দিকে খেয়াল রাখবে, নিজের সৌন্দর্যের পসরা কাউকে দেখাবে না, নিজের সৌন্দর্যের চেহারা স্বামী ছাড়া কাউকে দেখাবে না। এই 4টা কাজ যে মেয়েরা করবে, রাসূল বলেছেন আল্লাহ তাআলা তাদের জন্য 8টা জান্নাত খোলা রাখবেন। যে দরজা পছন্দ হবে সেই দরজা দিয়ে ওই নারী জান্নাতে ঢুকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার মায়েরা, আপনি কেন দেখা করতে পারবেন না? এই পৃথিবীতে 14 জন পুরুষ আপনার জন্য দেখা করা জায়েজ করে দিয়েছেন। কে? আসতে বলবেন না, কে দেখা জায়েজ করে দিয়েছেন? আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। 14 জন পুরুষকে আপনি দেখতে পারবেন, কথা বলতে পারবেন, তাদের ক্ষেত্রে কোনো পর্দা নাই। এই 14 জন ছাড়া বাকি পৃথিবীর সকল পুরুষের সঙ্গে আপনি পর্দার নিয়ম রক্ষা করে কথা বলতে পারবেন, দেখা করতে পারবেন, কিন্তু অবশ্যই পর্দা করা ফরজ। পর্দা করা কি বলেন? ফরজ। আজকের সমাজে বহু সুশীল সমাজের দাবিদার আছে যারা মেয়েদের পর্দাকে বিশ্বাস করতে চায় না, মানে ওরা মেয়েদেরকে উলঙ্গ দেখে জেনার পরিবেশ তৈরি করতে চায়। ঠিক কিনা বলেন? যারা পর্দা চায় না তারাই জেনা চায়, যারা পর্দা চায় না তারা কি চায়? জেনা চায়। আমার মা, আপনি একটু হাতের কড়াগুলো গোনেন, সংখ্যাগুলো গুনে নেন, 14টা মিলে মিলে নেন। আস্তে আস্তে বলছি, সবাই আপনার মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। 14 জন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 14 জন মেয়েদের জন্য 14 জন পুরুষকে আল্লাহ তাআলা দেখা করা জায়েজ করে দিয়েছেন। 1 নাম্বার হলো বাবা। 1 নাম্বার কে বলেন? বাবা। দেখা করা জায়েজ আছে না নাই? আছে। নাম্বার 2 হলো ছেলে, নাম্বার 3 হলো ভাই। খালাতো ভাই? তাই না? আস্তে আস্তে কয় খালাতো ভাই, দুলা ভাই। দুলা ভাইয়ের হুন্ডায় চড়ে শালি আছে রংপুরে? হ্যাঁ আছে। দুলা ভাই কয় শালি ওঠ, শালি কেউ হুন্ডায় উঠতে বলে। শালি এখন চিন্তা করে, দুলা ভাই মানুষ বলছে যখন উঠি, একটু দুলা ভাইয়ের সম্মানের দিকে তাকায় হুন্ডার একটু শেষ প্রান্তে বসে, যেন গায়ের সঙ্গে গানা লাগে। দুলা ভাই এমন সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পুরো। আছে না নাই? এই ভাই বলতে দুলা ভাই নয়, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই নয়। এই ভাই বলতেন মায়ের পেটের ভাই। দেখা করা জায়েজ আছে না নাই? আছে। 3 চলে গেল। নাম্বার 4 হলো নানা। নাম্বার 4 কি? নিজের নানা, মামার কি বলে, মার বাবা। নাম্বার 5 হলো দুধ ভাই। নাম্বার 6 হলো মামা। নাম্বার 7 হলো ভাতিজা। নাম্বার 8 হলো ভাগিনা। নাম্বার 9 হলো চাচা। নাম্বার 10 হলো দাদা। নাম্বার 11 হলো শ্বশুর। নাম্বার 12 হলো সৎ ছেলে। নাম্বার 13 হলো দুধ ছেলে। নাম্বার 14 হলো মেয়ের জামাই। এই 14 জন পুরুষ আল্লাহ তাআলা মেয়েদের জন্য পর্দার আওতামুক্ত করে দিয়েছেন। তবে মাথায় কাপড় দেওয়ার দরকার আছে না নাই? বুকে ওড়না দেওয়া দরকার আছে না নাই? অবশ্যই আছে। আবার পুরুষের জন্য 14 জন নারীকে পর্দার আওতামুক্ত করে দিয়েছেন, যাদের সঙ্গে দেখা করা জায়েজ, বিয়ে জায়েজ নাই। এই 14 জন মহিলা হচ্ছেন ছেলেদের জন্য, সবাই মুখস্থ করে রাখবেন। 1 নাম্বার হলো মা। 1 নাম্বার কে? মা। দেখা করা জায়েজ আছে না নাই? তবে মার ঘরের মধ্যে ঢুকতে গেলে অনুমতির দরকারও আছে না নাই?
অনুমতির দরকারও আছে। নাম্বার 2 হলো মেয়ে, নাম্বার 3 হলো বোন, নাম্বার 4 হলো নারী, নাম্বার 5 হলো দুধমা, নাম্বার 6 হলো খালা, নাম্বার 7 হলো ভাতিজি, নাম্বার 8 হলো ভাগিনী, নাম্বার 9 হলো ফুফু, নাম্বার 10 হলো সৎমা, নাম্বার 11 হলো দাদি, নাম্বার 12 হলো শাশুড়ি, নাম্বার 13 হলো দুধমে, নাম্বার 14 হলো ছেলের বউ, অর্থাৎ ছেলের বউ মানে কি বৌমা। এই 14 জন নারী ছাড়া পৃথিবীর অন্য কোন নারীর সঙ্গে দেখা করতে গেলেই, কথা বলতে গেলেই পর্দার নিয়ম রক্ষা করা ফরজ। পর্দার নিয়ম রক্ষা করা কি ফরজ। যে নেতৃত্ব মানতে গিয়ে পর্দা থাকে না, যে নেতৃত্ব মানতে গিয়ে নেতার চরিত্র নাই, যে নেতৃত্ব মানতে গিয়ে নেতার নামাজ নাই, যে নেতার নামাজ নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা, মাদের নিয়ে একটু ওয়াজ করলাম কিছুক্ষণ। মাদের নিয়ে কিছু কথা বলা দরকার। একটা বাড়িতে মা যদি ঠিক হয়, পরিবারটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মা কি ঠিক আছে? মা খালি সিরিয়াল দেখে। মা খালি কি দেখে? সিরিয়াল দেখে। বাচ্চা দুধ খায় না, বাচ্চা খাবার খায় না, মোবাইল দিয়ে রাখে। মেয়ে কথা বলতে পারে না, বাচ্চা কথা বলতে পারে, 3 বছর 2 বছর বয়স, বোঝেন নাই, মানে মোবাইল খোল। এরকম করে মোবাইল দিয়ে গেমস চালু করার পরে খাওয়া শুরু করে। আমি কি ভুল বলছি? এগুলো মাদের দোষ। মাহফিলে খেতে বসেছি আজ আলোচনা আগ দিয়ে, সেখানে একজন লোক এসে বলতেছে, হুজুর দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য। কেন, কি সমস্যা, কোনো অসুবিধা? হুজুর আমার মেয়েকে বিয়ে দিয়েছে অনেক দূরে। কোথায়? চুয়াডাঙ্গাতে? না, আমার বাড়িতে চুয়াডাঙ্গা, মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা। তো বললাম 400 মাইল দূরে ঠাকুরগা মেয়েকে বিয়ে দিলেন, এই এত দূরে ডিস্টেন্স, এই বিয়ের ঘটককে? বলতেছে হুজুর মোবাইল। ঘটকের নাম কি? মোবাইল। তো বললাম মোবাইল কিনে দিলেন কেন? হুজুর সায়েন্সে পড়ে, বায়োলজির অনলাইন ক্লাস। এই কথা বলে মেয়েটাকে আমি একটা মোবাইল কিনে দিলাম, ওর ক্লাস, ওর পড়াশোনা। কিন্তু ও যে এইদিকে অনলাইন খুলছে তা তো জানি না হুজুর। 3 দিন খবর নাই, মেয়ের কথা কাউকে বলাও যাচ্ছে না, কই গেল, লজ্জায় কথাও বলা যাচ্ছে না। হঠাৎ করে 3 দিনের মাথায় ফোন আসছে। ফোন দিয়ে সালাম দিয়ে বলে, আব্বু রাগ কইরো না, সকল কাজ সম্পূর্ণ করিয়া ফেলিয়াছি। কি কথা কি বোঝা যায়? যদি কোনো পিতা, যদি কোনো বাবা, মেয়ের বাবা যদি তার মেয়েকে বিয়ে দিতে না পারেন, বিয়ে দেওয়া হচ্ছে না, দয়া করিয়া মোবাইল একটা কিনিয়া দিবে। কি কথা কি বোঝা গেল? আমার এর চাইতে আর সহজ ভাষায় বোঝানোর কোনো ভাষা নাই। এক যুবক বলতেছে, হুজুর মোবাইল ছিল, মোবাইলটা চুরি হয়ে গেছে হুজুর, আমি বিধবা হয়ে গেছি। কি কথা কি বুঝতেছে? মোবাইল এতটা আসক্তি, ইয়াবা, বাবা, মদ, আফিম, হেরোইন, যতটুকু আসক্তি, তার চেয়েও ক্ষতিকর আসক্তি হলো মোবাইল আসক্তি। সব শেষ করে দিয়েছে। যুবকদের চরিত্র শেষ। যুবকরা বিয়ে করতে চায় না, কেন জানেন? পাশের বাড়ির ভাইয়ের বউয়ের সঙ্গে টিসপিটিস করে। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? যুবকরে বলে, এই বিয়ে কর, করবো না। কেন? পরকীয়ায় জড়িত। কত প্রবাসী যে তার বউ হারাইছে আল্লাহ জানে। আমি কি ভুল বলতেছি? প্রবাসী কষ্ট করে টাকা পাঠায়, প্রবাসীর বউ আরেকজনের সঙ্গে টিসপিটিস করে। এই মোবাইল ব্যবহারে অবশ্যই সতর্ক থাকার দরকার। আসতে বলবেন আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? যুবক, তুমি মোবাইলে কি দেখছো? দেখছো তুমি মোবাইল, আর আল্লাহ দেখছেন তোমাকে। আল্লাহ দেখছেন তোমাকে। সাবধান, বি কেয়ারফুল। সবার আগে ঈমান, সবার আগে কি? ঈমান। তোমাকে রক্ষা করে চলতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলে দিচ্ছেন, হে রাসূল, আপনি
6টা কাজ করবেন। 1 নাম্বার হলো আপনি দাওয়াত দিবেন। আপনার দায়িত্ব হচ্ছে দাওয়াত দাও। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আপনি মানুষকে হিকমতের সঙ্গে দাওয়াতি কাজ করবেন। আপনার দায়িত্ব। দাওয়াত আছে না নাই বলেন? আচ্ছা, অবশ্যই আমাকে আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে। ওয়াস্তাকিম কামা উমিরতা, এবং আপনাকে যা আদেশ করা হয়েছে তার উপর আপনি অটল থাকুন। আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন সেই হুকুমগুলো আপনি ফলো করুন। নাম্বার 3 হলো ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আপনি প্রবৃত্তির কোনো অনুসরণ করবেন না। নফসের আপনি কোনো তাবেদার হবেন না। নফসকে কখনো অনুসরণ করবেন না, কারণ নফস তো খারাপ কিছু শেখায়, খারাপের দিকে নিয়ে যায়। এবং নাম্বার 4 হলো ঈমান টানতে হবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপর ঈমান টানতে হবে। এবং আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন সেই কিতাবের প্রতিও ঈমান আনতে হবে। আমার বন্ধুগণ, এরপরে নাম্বার 5 হলো আপনাকে উমিরতু লিআদিলা বাইনাকুম, এবং আদালত কায়েম করতে হবে, ন্যায় বিচারটা করতে হবে। রাসূলকে আল্লাহ তাআলা ইঙ্গিতগুলো দিচ্ছেন। নাম্বার 1 হলো দাওয়াত, নাম্বার 2 হলো ঈমানের উপর অবিচল থাকা, এরপর প্রবৃত্তি অনুসরণ না করা, নাম্বার 4 হলো কিতাবের প্রতি বিশ্বাস আনা, নাম্বার 5 হলো ন্যায় বিচার করা, নাম্বার 6 হলো নিজেদের মধ্যে কোনো ঝামেলা হলে পরে সেই ঝামেলাগুলোকে মিটিয়ে নেওয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই 6টা হুকুম যে রাসূলকে দিয়েছেন, এই 6টা হুকুম যদি আজকে সমাজের মুসলমানরা যদি ফলো করত, সমাজটা হয়ে যেত জান্নাতের টুকরা, ঠিক কিনা? আজকে আমাদের ঈমানের উপর আমরা টিকসই নাই তো। আজান হয়, মসজিদে যাওয়া লোক বেশি না কম? লোক বেশি না কম? সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআন শিখব, নামাজ আমরা কেউ ছেড়ে দেব? পরিবার হবে নামাজের পরিবার। বউ নামাজ না পড়লে শাসনের দরকার আছে না নাই? সন্তানকে আজান শোনা মাত্রই কোথায় পাঠাতে হবে? মসজিদে। কিন্তু আমাদের দেশে ছোট বাচ্চাকে মসজিদে যেতে দেখলেই কিছু বুড়া চাচার চোখ এরকম বড় বানায়। এলাকায় আছে কিনা জানি না, এগুলো আছে নাকি? তাহলে বাচ্চারা নামাজ পড়বে কোথায়? যে সমস্ত বুড়ো চাচারা না বুঝে এই কাজটা করেন, মারাত্মক গুনার কাজ এটা। কোন বাচ্চাকে মসজিদে যেতে বাধা দিবেন না। ওরা সামনে দিয়ে হাঁটবে, ওরা খেলবে, ওরা দুষ্টামি করবে, ওরা কাঁদবে, এটাই ওদের নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? এটাই ওদের কি নামাজ। ওদেরকে কখনো বাধা দিবেন না, কখনো ডিস্টার্ব করবেন না। ওরা হাসবে, কাঁদবে, বাধা দিলে আপনি গুনাহগার হবেন। আমার নবীজির যে মসজিদ ছিল শিশুদের মসজিদ, বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সেজদার মধ্যে পড়ে গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘাড়ের উপরে বসে গেছেন। নবীজি সেজদা থেকে মাথা উঠাতে পারেন না। নবীজি সেজদার মধ্যে থেকে তাসবিহ পড়তেছেন। এক পর্যায়ে হুসাইন যখন স্বেচ্ছায় উঠে দাঁড়াইছে, আমার নবীজি উঠে তাশাহুদ পড়ে দোয়া দরুদ পড়ে সালাম ফেরার পর আমার নবীজি বলছেন, হুসাইন, আজকে তুমি আমার বড় উপকার করেছো। তুমি বসে থাকার কারণে আমার সেজদাটা লম্বা হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর কিছু কিছু চাচা আছে, বাচ্চা দেখলে খেলে লাঠি দেখায়, আছে না নাই? খেলে লাঠি দেখায়। আমি ছোটবেলায় আমার একটা ইতিহাস বলি, এরকম এক চাচা ছিল, এরকম করে আমি মসজিদে গেলে লাঠি দেখাতো। তাই ভাবলাম নামাজ মনে এরকম করেই পড়ে। পরের ওয়াক্তে আমি একখান লাঠি নিয়ে গেছি। ওই দিক থেকে চাচা দেখে, এদিক থেকে আমি দেখাই, কে দেখে আমার লাঠি এরকম। বাচ্চারা যা দেখবে তাই শিখবে। আমার নবীজি জুমার খুতবা দিচ্ছেন। আমার নবীজি খুতবা দেওয়া অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে আসবেন, মসজিদের মধ্যে ঢুকবেন, কিন্তু এমন জুব্বা পরেছেন, মানুষ হলো 4 ফিট, জুব্বা হয়েছে 6 ফিট। কাপড়ের সঙ্গে প্যাঁচ লেগে লেগে বারবার পরে যান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি হুসাইনের এমন দৃশ্য দেখে ওয়াজিব খুতবা ছেড়ে দিয়া হুসাইনকে দূরে গিয়ে অনেক দূর থেকে কোলে করে নিয়ে প্রথম কাতারে বসায়া দিলেন। নবীজি বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। বাচ্চাদের সঙ্গে তিনি বন্ধু সুলভ কথা বলতেন, খুব ফ্রিলি কথা বলতেন। বাচ্চারা তাদের সমস্ত খেলাধুলা ছেড়ে নবীর সামনে এসে বসে পড়ত। নবীজি তাদেরকে নিয়ে বয়ান করতেন। আমার নবীজি হুসাইনকে কোলের মধ্যে নিয়ে এত সময় থেকেছেন। আম্মা জান মায়েশা মাঝে মাঝে বলতেন,
আমি নবীর স্ত্রী হওয়ার পর আমার কাছে মনে হতো রাসূল বুঝি আমার চাইতে তার নাতি হোসেনকে বেশি সময় দিয়েছেন। কোলের মধ্যে বসে বসে গল্প করছেন। বাবে জিবরিল দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে ওহী নিয়ে আসছেন, নবীর সামনে বসে আছেন। আমার নবীজি চুপ মেরে বসে হোসেনকে লক্ষ্য করে বলছেন, না না এই লোকটাকে তুমি চিনো নাকি? লোকটা মাঝে মাঝে আমার কাছে আসে। সঙ্গে সঙ্গে হোসেন বলছে, না না, দেখতে শুনতে খুবই সুন্দর চেহারা, চুলগুলো কত সুন্দর সুন্দর চুল, কিন্তু পোশাক আশাকও সুন্দর, সবকিছু সুন্দর, কিন্তু সবাই যখন আপনার কাছে আসে কেউ খালি হাতে আসেন, আমি লক্ষ্য করে দেখেছি। না না, কেউ উঠের দুধ, উঠের গোশত, উঠের তারপরে হলো আঙ্গুর বেদানা, খেজুরগুলো নিয়ে আসে, কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে খালি হাতে আসে। আমার কাছে কেমন যেন মনে হয়, সন্দেহ লাগে, লোকটা একটু কৃপণ মার্কা মানুষ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে জিবরাইলের চোখের দিকে তাকান। আল্লাহ বলছেন, জিবরাইল চিন্তা করো না, পকেটের মধ্যে হাত দিয়ে দেখো। আমার নবীজির বিশ্ব নবীর নাতি হোসেন যখন শখ করে ফেলেছে, তোমার পকেট থেকে কিছু খসাবে, হাত দাও, পকেটের মধ্যে জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। সামনে ঝুলায় রাখলেন আঙ্গুর। রাসূল বলছেন, না না হোসেন, কে বলেছে তোমার কৃপণ সাহাবী দেখো কত সুন্দর টসটস আঙ্গুর এনেছে। হঠাৎ করে যখন এই কথা বলা হলো, হোসেন মুস্কি হাসি মেরে বলছে, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে। সুবহানাল্লাহ বলবেন না? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। নবীজি বাচ্চাদেরকে এত সময় দিয়েছেন, এত সুন্দর করে কথা বলতেন। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ করছেন, কথা বলছেন। দরজায় একজন সাহাবী পাহারায় দাঁড়ায় আছেন। এমন সময় হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গে দেখা করার জন্য আসতেছেন। দরজার মুখে ওই সাহাবীকে লক্ষ্য করে বলছেন, দরজাটা খুলো, আমার নানার সঙ্গে দেখা করব। সাহাবী বলছে, শোনো বাবা, তুমি যদি এখন ভিতরে ঢোকো, তোমাকে দেখলে নবীজি বয়ান বন্ধ করে দিবেন, তোমাকে দারুণ রাসূল ভালোবাসেন, এখন তুমি যেতে পারবা না। হুসাইন এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখটা বড় করে বলছো, চাচা তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, তার চাইতে আমার দাম কি কম নাকি? আমি তার চাইতে বড়। রাস্তা ছাড়ো। রাস্তা ক্লিয়ার করলেন। যেমন বাপ তেমন তার সন্তান। সাইয়েদনা আলীও কম মেধাবী ছিলেন না, কথার মধ্যে অনেক হিকমত ছিল, খুব মেধাবী ছিলেন তার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝে মাঝে নবীর সঙ্গে মজা করেও কথা বলতেন। আমার নবীজি একদিন খেজুর খেতে বসেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে, সামনে জামাই আলীও বসে আছেন। রাসূল খেজুর খান, আর একটা করে খেজুর খেয়ে বিচিগুলো জামাই আলীর সামনে রেখে দেন। খেজুর খাওয়া শেষে রাসূল বলছেন, সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো, দেখো তার সামনে কতগুলো বিচি, দেখো আঁটিগুলো দেখো, সব খেজুর আলী একাই খাইছে। সাইয়েদনা আলী মুস্কি হাসি মেরে বললেন, শোনেন আমার ভাইয়েরা, রাসূল যে বললেন আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়। আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আমি হলাম শ্রেষ্ঠ বীরদের একজন, আমার তো বেশি খেতে হবে, আমার শক্তির প্রয়োজন, আমার বাহুবলের প্রয়োজন, এই জন্য আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়। কিন্তু এতক্ষণ ধরে আমরা সবাই খেজুর খেয়েছি বিচি ছাড়া, আটি ছাড়া, আর আমার নবীজির সমস্ত খেজুরগুলো খেয়েছেন বিচি শুদ্ধা, কারণ তার সামনে একটা বিচিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? খুব মেধাবী ছিলেন, প্রচন্ড মেধাবী ছিলেন আলী। তার ছেলে হলো হুসাইন। এই আলী একজন ইহুদি এসে তাকে ছোট করার জন্য, তার নামাজটাকে নষ্ট করার জন্য বলতেছে, আলী একটা প্রশ্ন করব, কি এই পৃথিবীতে কোন কোন প্রাণীগুলো স্তন্যপায়ী, কোন কোন প্রাণীগুলো স্তন্যপায়ী নয়, কোন কোন প্রাণীগুলো মার পেট থেকে পৃথিবীতে এসে মার দুধ খায় না, আর কোন কোন প্রাণীগুলো মার পেট থেকে পৃথিবীতে এসে দুধ খায়। ডিম থেকে বাচ্চাগুলো এসে কে কে দুধ খায় আর কে কে দুধ খায় না, মায়ের দুধ ছাড়া খেয়ে কোন কোন প্রাণীগুলো আর মার দুধ খায়, কোন কোন প্রাণীগুলো, একটু এই জরিপটা আমাকে দিয়ে দাও। সাইয়েদনা আলী বলছেন, আজান শেষ হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, তুই আমার নামাজ নষ্ট করবি? সঙ্গে সঙ্গে তিনি ব্রেন খাটালেন, এমন সুন্দর ব্রেন খাটালেন, তিনি বললেন, শোনো, যেই সমস্ত প্রাণীর কানটা মাথার বাইরে থাকবে তারা আমার দুধ খায়, আর যে সমস্ত প্রাণীর কানটা মাথার ভিতরে থাকবে তারা দুধ খায় না। আল্লাহু আকবার বলো। ইহুদি তুই যা, আমি এখন নামাজ পড়ি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন না? প্রচন্ড মেধাবী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রচন্ড মেধাবী ছিলেন। এত অঙ্ক তার জানা ছিল, এত মেধা তার ছিল, সময় তো অল্প, সেই দিকে যেতে পারছি না। তার ছেলের নাম কি?
হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীর সঙ্গে দেখা করার জন্য তিনি হুমকি ধামকিতে ভিতরে ঢুকে গেছেন। সামনে রাসূল বয়ান বন্ধ করে বলছে, নানা রে তুই এখানে এখন কেন, কি হয়েছে বলতো নানা। হুসাইন বলছে, নানা আমার কি কোনো দাম নাই নাকি? কেন? সামনে কাকে আটকে রাখো, আমাকে আসতে দেয় না, আমি কি তোমার সঙ্গে দেখা করতে পারবো না? অবশ্যই দেখা করতে পারবা। ও নানা আমার কি কোনো দাম নাই? তোমার তো দাম আছে নানা। নানা আমি তোমার চাইতে বড়। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, নানা তুমি আমার চাইতে কেমন করে বড়? তোমার তো মোজ দাড়ি নাই, তুমি তো নাতি, আমি তোমার নানা। নানা যদি আমি তোমার নাতি হই কিন্তু আমি তোমার চাইতে বড়, আজকে বুঝাই দেব। কেমনে বুঝাবা নানা বলো? রাসূল বিরক্ত হচ্ছেন না, রাসূল বলছেন কেমনে আমাকে বুঝাই দাও তো নানা। এবার বলছে, নানা শোনো সব বুঝাই দেব, শর্ত হলো সব সাহাবীকে সামনে ডাকো। সব সাহাবীকে সামনে ডাকা হলো। আমার নবীজি বলছেন, নানা কি বলবে বলো। নানা তুমি বলো তো, আমি তোমার সঙ্গে যখন গল্প করি, গভীর গল্পগুলো যখন করি, অনেক সময় ধরে যখন কথা বলি, সেই সময় আমি তোমার কোন জায়গায় বসে বসে গল্প করি? বুকের উপরে। এবারে বলছে, নানা শুয়ে পড়ো, তোমার বুকের উপরে আমি একটু বসতে চাই। শুয়ে পড়লেন, রাসূলের বুকের উপরে লাফ মেরে গিয়ে বসে বলছে, নানা সব সাহাবী সাক্ষী, তিনটা প্রশ্ন করব। নানা তুমি বলো তো তোমার বাবার নামটা কি? রাসূল বলেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। বাড়ি তার কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। নানা তোমার বাবার নাম আব্দুল্লাহ, কুরাইশ বংশের মানুষ, মক্কার মানুষ, এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু তুমি তো নিঃসন্দেহে জানো না না আমার বাবার পরিচয়টা কি? আমার বাবা হলেন মক্কার মানুষ, কুরাইশ বংশের মানুষ। কিন্তু আমার বাবার একটা এক্সট্রা গুণ হলো, আল্লাহ তাআলা যাকে সিংহ করে পাঠিয়েছেন কাফের বেঈমানদের জন্য। আমার গর্বিত পিতা একদিকে আর তোমার পিতা আব্দুল্লাহ একদিকে, আমার বাবা আলী একদিকে। আল্লাহর কসম করে বলি আমার বাবা আলীর ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। এবার বলছেন, নানা বলো তো তোমার মার নামটা কি? রাসূল বলছেন, মার নাম হলো আমিনা, বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু ও নানা তুমি তো নিঃসন্দেহে জানো আমার মার পরিচয়টা কি? আমার মা হলেন সেই মা যেই মাকে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত রমণীদের সর্দার করে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা, সেই মা ফাতিমাকে এক পাল্লায় দাও, তোমার মা আমিনাকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মানে না। আমার নবীজি তার বিজ্ঞচিত কথা শুনে তাকে জড়িয়ে ধরে বলছেন, নানার কি প্রশ্ন করবা বলো। এবার বলছে, নানা বলো তো তোমার নানার নামটা কি? আমার নবীজি কেঁদে ফেলে দিবে। রাসূল কেঁদে কেঁদে বলছেন, নানা রে আমার নানার নাম হলো ওয়াহাব জুহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। ও নানা তুমি কি জানো আমার নানার পরিচয়টা কি? আমার নানা কি? আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান মর্যাদা আল্লাহর পরে আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে লক্ষ্য করে বলছো, নানা তোমার আমার নানাকে এক পাল্লায় দাও, তোমার নানাকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি সন্তান নাতিকে জড়িয়ে ধরে চুমো দিয়ে ভরায়া দিয়ে আর বলছেন, নানা রে আমি নবী হওয়ার পরও আজকে যুক্তির দিক থেকে আমি তোর কাছে হেরে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানকে সময় দিবেন, সন্তানকে বুঝাবেন। পরিবারটা জান্নাতের পরিবার বানাতে হলে নামাজ দরকার। কি দরকার বলেন? নামাজ দরকার। নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। সবসময় বাপ্পার মুখে একটাই জিকির হবে, আজান হবে, বাচ্চাকে বলবেন বাবা সালাত, যা মসজিদে নামাজ পড়ার জন্য। যতবার পড়ার জন্য বলবো একবার, নামাজের জন্য বলবো 10 বার। কয়বার? 10 বার। কারণ সবচেয়ে বেশি উত্তম পড়া কি? নামাজ। সালাতটা আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। অনেক বাপ আছে এত ব্যস্ত, ব্যবসায় ব্যস্ত, সব কাজে ব্যস্ত, সন্তানকে সময় দিতে পারে না। এমন আছে না নাই বলেন? না, আদর্শ বাপ হতে হবে, আদর্শ মা হতে হবে, সময় দিতে হবে। রমজান মাসে 25টা করণীয় আমাদের আছে। রমজান মাসে 25টা করণীয় আমি একটা একটা করে বলছি। 1 নম্বর হলো রোজা রাখা, নাম্বার 2 হলো সময় মতো নামাজটা পড়া, নাম্বার 3 হলো সহি করে কোরআন শেখা, অপরকে কোরআন শেখানো, নাম্বার 4 হলো সাহারি খাওয়া, নাম্বার 5 হলো তার সালাতুত তারাবি পড়া, নাম্বার 6 হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, নাম্বার 7 আল্লাহর শুকরিয়া আদায় করা, নাম্বার 8 কল্যাণকর কাজ বেশি বেশি করার চেষ্টা করা, নাম্বার 9 হলো সালাতুত তাহাজ্জুদ পড়া,
নাম্বার 10 হলো বেশি বেশি দান সদকা করা। 11 নম্বর উত্তম চরিত্র গঠনের জন্য অনুশীলন করা। নাম্বার 12 হলো ইতিকাফ করা। ইতিকাফ হয় শেষ 10 দিনের ভিতরে, ঠিক কিনা বলেন? ইতিকাফ করা। নাম্বার 12 হলো দাওয়াত দ্বীনের কাজ করা। নাম্বার 14 হলো সামর্থ্য থাকলে উমরা করা। নাম্বার 15 হলো লাইলাতুল কদর তালাশ করা। 16 হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, কান্নাকাটি করা। 17 হলো ইফতার করা, ইফতার করানো। নাম্বার 18 হলো বেশি বেশি তওবা ইস্তেগফার করা। নাম্বার 19 হলো ফিতরা দেওয়া। নাম্বার 20 হলো অপরকে খাদ্য খাওয়ানো। নাম্বার 21 হলো আত্মীয়ের হক আদায় করা, আত্মীয়ের সম্পর্ক নষ্ট না করা। নাম্বার 22 হলো কোরআনের কিছু অংশ মুখস্থ করা, হিফজ করার চেষ্টা করা। নাম্বার 23 হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। নাম্বার 24 হলো মিসওয়াক করা। নাম্বার 25 হলো কোরআন বোঝা এবং আমল করা এবং অপরকে বোঝানো। 25টা আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। রমজানে কিছু বর্জনীয় কাজ আছে, অনেকগুলো কাজের ভিতরে 15টা আমরা খেয়াল রাখবো যেগুলো করা যাবে না। নাম্বার 1 হলো বিলম্বে ইফতার করা। অনেকে আছে ইফতার করতে দেরি করে, এটা করণীয় না বর্জনীয়? এটা করা যাবে না। নাম্বার 2 হলো সেহরি না খাওয়া। অনেকে দেখবেন মোটা বেশি সেহরি খায় না, একদম আগে রাতে শুয়ে পড়ে, ফজর ওঠা আছে না নাই? আছে, এটা ঠিক না, এটা বর্জনীয়, সেহরি না খাওয়া। নাম্বার 3 হলো শেষের 10 দিন কেনাকাটায় ব্যস্ত থাকা। আমার দেশে শেষের 10 দিনে মার্কেটে লোক কম না লোক বেশি? হ্যাঁ, লোকটা বেশি, এটা হওয়া যাবে না। নাম্বার 4 হলো মিথ্যা কথা বলা, অন্যান্য পাপ কাজগুলো করা। নাম্বার 5 হলো অপচয় করা, অপব্যয় করা। নাম্বার 6 হলো তিলাওয়াতের হক আদায় না করা, কোরআন খতম না করা। নাম্বার 7 হলো জামাতের সাথে ফরজ নামাজটা আদায় না করা, অলসতা করা। বেশি বেশি খাওয়া। রমজান মাসে কম খায় না, কিছু লোক বেশি খায়, বলেন তো কি? আবার কয় যে রমজান মাসে বেশি খাইলে হিসাব নাই। এই বেকুব, কে কইছে এই কথা? সব কোনো সময় বেশি বেশি কোনো কিছু করা যাবে না। রমজান মাসে বেহিসেবে খাও, এটা কে বলেছে? স্বাভাবিক যে খাবার সেটাই খাওয়া। এরপরে বেশি বেশি ঘুমানো। রোজা আছি ভাই, খুব বিপদে আছি। আবার কয় রোজার মাসে শেষ বিকেল বেলা খুব রাগারাগি উঠলে বলে শোন রোজা আছে, তাছাড়া খাইয়া ফেলাতাম। এরকম লোক আছে না? বলেন, এগুলো করা যাবে না। এরপরে রিয়া করা, লোক দেখানো ইবাদত করা। নাম্বার 10 হলো বেশি বেশি ঘুমানো। নাম্বার 11 হলো সংকট তৈরি করার জন্য জিনিসপত্রের দাম বাড়ায় দেওয়া। আমার দেশে রমজান মাসে আমি আমার নিজের জীবদ্দশায় দেখেছি, বুদ্ধি বয়সে রমজান মাসে জিনিসপত্রের দাম, খাদ্যদ্রব্যের দাম কমে না বাড়ে? এটা রমজানের বরকত। রমজানের বরকত নাকি এটা? দাম বাড়ানো যাবে না। দাম বাড়াবে রমজান মাসে, রোজা উপলক্ষে যারা দাম বাড়াবে তাদের জন্য জান্নাতটা খুব কঠিন হয়ে যাবে। দাম বাড়ানো না, এটা বর্জনীয় কাজ। নাম্বার 12 হলো অশ্লীল ছবি নাটক না দেখা রোজা অবস্থায়। তবে রোজা রাখান, রোজা যখন বন্ধ, রোজা যখন আর রাখবে না, রোজা যখন খুলে ফেলবে এরপরে দেখলে অসুবিধা নাই? হ্যাঁ, আসতে কয়, দেখলে অসুবিধা আছে না নাই? আমার বন্ধুগণ, বেহুদা কাজে রাত জাগরণ করা, অযথা সময় নষ্ট করে ফেলা। নাম্বার 14 হলো বেদাত করা। নাম্বার 15 হলো দুনিয়ার কাজে ব্যস্তময় সময় দুনিয়াতে পার করা। এই সমস্ত কাজগুলো আমরা রমজান মাসে অন্তত বর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি খুব তাড়াহুড়ো করে কিছু কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এত রাতে এত লোক বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ।